আমার ছিল না ব্যবসা, ছিল না কাজ করে খাই। আপনার কয়জনের পরিবার? আমার 8 জনের পরিবার। আমার বোনের সারি সংসার ব্যবসা আছে। জে টিভি, জনতার টিভি। প্রায় 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী বাজার ছিল কালিয়াপাড়া বাজার। পুরো বাজারটিকে ভেঙে চারণ ভূমির মতো করে ফেলেছে সরকার। ঐতিহ্যবাহী কালিয়াপাড়া বাজারকে ঘুরিয়ে দিয়েছে সরকার। আর এই বাজারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মজ্জেমপুর ইউনিয়নে। স্থাপনা ভাঙ্গা হয়েছে সর্বসকলে 250 মতো ঘর হবে। জমির পরিমাণ হইল 72 কাঠা। মেন বাজারে অবস্থানরত আছি 33 কাঠা, আর বাকিটা নদীর মানে ওইটাও বাজারের জমি, কিন্তু বাজারের ঘরের বাহিরে। টোটালটা সরকারি কাজ। 150 থেকে 200 মুরব্বীরা ভালো বলতে পারবে। তবে আমার বয়সে 70-71। আমরা ছোট থেকে দেখতেছি, আমার বাপ দাদারা গল্প করতো 150-200 বছরের মতো হবে বাজারটা। জায়গাটা মূলত 2 জন জমিদারের নামে। একজন হলো 18 বাড়ি প্রমোদ চন্দ্র রায়, আর একজন হলো গাঙ্গাচার উতাল বাবু। ওই 2 জমিদারের আওতাধীনে এই জমিরা। এই বাজারটিতে প্রায় 200 বছর যাবৎ 200-র অধিক ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। এই সময়ের মধ্যে অনেক ব্যক্তি দখল মূলে জায়গা ক্রয় করে এখানে বিল্ডিংও নির্মাণ করেছিলেন। সকল ব্যবসায়ীদের বিশ্বাস ছিল যে এই বাজারটির মাধ্যমে হাজার হাজার মানুষের রিজিক তৈরি হয় এবং 200 বছর যাবৎ এভাবেই চলে আসছে। তাছাড়া বাজারটি কোনো হাইওয়ে রোডের উপরও প্রতিষ্ঠিত না, তাই সরকার কোনোদিন এই বাজার ভাঙবে না। গ্রামের মানুষের একমাত্র কর্মসংস্থান হচ্ছে জমিতে চাষ করে ফসল ফলানো আর বাজারে ব্যবসা করা। গ্রামের শতভাগ মানুষই বাজারের উপর নির্ভরশীল। পরিতাপের বিষয় 24 জুন 2025 তারিখ বাজারটিকে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। কালিয়াপাড়া বাজারটিকে ভেঙে ফেলার কারণে ব্যবসায়ীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। বৃষ্টি বাদলার দিন বাজারটা ভাঙ্গার ন্যায় সঙ্গত এলাকার গরিব মানুষ খাইতে পারতে খাইতো, এবং বাকি বাচ্চা আছে দোকানিরা প্রায় 3-4 কোটি টাকা বকি আছে এই বাজারে। বাজারে যে ভাঙিয়ে দিয়েছে, মানুষগুলো নিষ্কর্ম হয়ে পড়ছে। মানুষগুলো যে বাজার বাকি দিচ্ছে, বাকি বাচ্চা তো তুলতে পারবে না। ভীষণ ক্ষতির কারণ হচ্ছে অনুমানিক 10,000 লোকের কর্মসংস্থানের রিজেকের ব্যবস্থা হয়তো ব্যবসা বাণিজ্য করিয়া। আমার এই 7 দোকানটা দিয়ে ফ্যামিলি চলতাম, আর অঙ্কা আসি অঙ্কা এই দোকান ভাঙিয়া দিয়ে অঙ্ক ফতে বিকারি বর্তমানে আসি অঙ্কা। আমার প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি। 3 সিমেন্টের ব্যবসা করতাম। আমাদের ক্ষতি মানে অপূরণীয় ক্ষতিটা। আমার এই জায়গায় একটা চার দোকান আছে, বুঝছেন? এই দোকানটাতে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতাম কোন রকম। সরকার আমার ভাঙ্গা ছড়িয়ে দিছে, আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারি না। আমার এই দোকানটা একমাত্র সম্বল ছিল। এই দোকানটা নিয়ে আমি ফ্যামিলি নিয়ে আমি চলতাম, কিন্তু দোকানটা ভাঙ্গার পরে একেবারে আমি নিঃস্ব হয়ে গেছি। এই দোকানটা দিয়ে আমার ফ্যামিলি সবকিছু ভরণ পোষণ, বাচ্চাদের লেখাপড়া সবকিছু চলতো, কিন্তু এখন দোকানটা না থাকাতে আমি একবারে নিঃস্ব, অসহায়। স্যার আমি তো ব্যবসা করতাম, সরকারের দিচ্ছে ভাঙ্গিয়া। এখন আমি তো পথের ভিখারি হয়ে গেছি। আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হইতাছে। এখন দীর্ঘদিন যাবৎ সরকার এই বাজারটি ভেঙে ফেলার নোটিশ দিলেও নিম্নবিত্ত ব্যবসায়ীদের বিশ্বাস ছিল সরকার কোনোদিন তাদের পেটে লাথি দিবে না। প্রতি বছর ডাক দিয়ে আনতাম, এইবারও তো গ্রুপ ডাক হয়েছিল। সর্বপ্রথম 2008 সালে ওয়াসের দিন সব বাজারটা ভাঙছিল। ভাঙ্গার পরে আবার মাপ দিয়ে উনি প্রত্যেকটাই সেটিং করে দিয়ে গেছিল। পরে আমরা দীর্ঘদিন অবস্থান করে আসতেছি। ইদানিং এই টিএনইউ সার্ভিসা নোটিশ করে না, শুধু মাইকিং করছে। মাইকিং করার পরে আপনার বলছে যে আপনাদেরকে এতটুকু সময় দেওয়া। পরে আমরা ডিসি মহোদয়ের কাছে গেছি। ডিসি মহোদয় বলছে না, আর একটু বাড়ায় সময় দাও। পরে উনি 7 দিন সময় বাড়ায় দিলে উনি আইসা পরে বাজার এই সেনাবাহিনী সহ বাজার ভাঙ্গা বেটু আসছে, আইসা বাজার ভাঙি।
গ্রামের বাজারগুলোতে বেশিরভাগ ওই নিম্নবিত্ত পরিবারের লোকগুলাও ছোটখাটো ব্যবসা করে তার পরিবার নিয়ে দিন যাপন করে। মানুষের কল্যাণেই সরকার কাজ করে। এই বাজারটি ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রুটে কানারমপুর বাস স্ট্যান্ড হতে 2 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে অবস্থিত। কালিয়াপাড়া বাজারের ভিতরে কোনো হাইওয়ে রুট নেই যে বাজার ভেঙে রাস্তা নির্মাণ করতে হবে। কালিয়াপাড়া বাজারের অসহায় ব্যবসায়ীদের পক্ষ হতে নান্দাইল উপজেলা প্রশাসন এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট অনুরোধ করছি, কালিয়াপাড়া বাজারে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে তাদের পরিবার পরিজন নিয়ে চলার একমাত্র কর্মসংস্থান ছিল এই কালিয়াপাড়া বাজার। কাজেই নান্দাইল উপজেলা প্রশাসন এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ হতে কালিয়াপাড়া বাজারে যারা ব্যবসায় নিয়োজিত ছিল তাদেরকে সরকারি লিজের মাধ্যমে পুনরায় এই বাজারে ঘর নির্মাণ করে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য, সুব্যবস্থা করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কালিয়াপাড়া ব্যবসায়ীদের একমাত্র কর্মস্থান দোকান ভেঙে দেওয়ার কারণে তাদের পরিবার পরিজন নিয়ে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। এই বৃষ্টির মধ্যে এই বাজারে তো আর বাতিও চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, এই সমস্ত লোকগুলাই বেকারত্ব জীবনযাপন করবে। দাবি হইলো সরকারি জায়গা, আমরা সরকারি জায়গায় থাকতে ইচ্ছুক না। সরকার বাহাদুর আমাদেরকে লিজ দেওয়ার বন্ধ করুন। আমরা প্রত্যেক ব্যবসায়ী বৃন্দ লিজ দিতে, যাদের ঘরোয়া তালিকাভুক্ত আছে, আমরা লিজ দিতে রাজি আছি।